এখন আমরা দোয়াটি পড়তে আরম্ভ করি এবং দোয়াটি সবাইকে পড়ার জন্য আহ্বান জানাবো। প্রথমত রমজানের জন্য প্রথম রোজা থেকে 10 রোজা পর্যন্ত না, আসলে রোজার মধ্যে 30টি রোজার মধ্যে আমল করা উচিত। কারণ 30টি রোজার মধ্যে আমলের মধ্যে দিয়ে আমাদের গুনাহ খাতাগুলো যেন মাপ হয়ে যায়। সগিরা গুনাহ, কবিরা গুনাহ, সমস্ত গুনাহ খাতা যেন মাপ হয়ে যায়। আমরা যেন কবরবাসীর জন্য দোয়া করতে পারি আন্তরিকভাবে। কারো বাবা মা ভাই বোন অনেকেই মারা গিয়েছে, আমরা যেন তাদের জন্য দোয়া করতে পারি। একটি সুবর্ণ সুযোগ এই রমজান মাসে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই সুযোগটা আমাদের সবারই কাজে লাগানো উচিত। তাই শুধু যে 10 দিনের জন্য আমল করব এমনটা না, আমল করতে হলে আমাদের 30টা দিনই আমল করা উচিত। কিন্তু কোন দিন ছক্কা লেগে যাবে সেটা বলা বড় মুশকিল। তো এই জন্য রমজানের আমলগুলো যেন হয় 30 দিনের জন্যই। তো চলুন আমি প্রথমে যে আমলটির কথা বলবো, প্রথমেই হচ্ছে দুরূদ শরীফ। দুরূদ শরীফটা হচ্ছে ইব্রাহিম দুরূদ, পুরাপুরি ইব্রাহিম দুরূদটা পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দোয়াটা পড়বেন 100 বার। ফজর এবং মাগরিবে অবশ্যই এই দোয়াগুলো পড়বেন, আমি যে দোয়াগুলো আজকে বলতেছি। তারপরের দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা পড়তে হবে। 3 নাম্বার যেই দোয়াটা, রমজানের 30টা দিনে এই দোয়াটা আসরের পরে পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুরু। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুরু। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুরু। এই দোয়াটা পড়তে হবে। এই দোয়াটা রমজানের মাসের আসরের পর থেকেই এই দোয়াটা পড়তে আরম্ভ করবেন, প্রতিদিন। তারপরে পড়বেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতি ওয়া নাউযু বিকা মিনান নারি ইয়া খালিকুল জান্নাতি ওয়ান নার। এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা পড়ার পরে হুয়াল হাইয়ুল কাইয়ুম হুয়াল গানিউল মাতিনু, এই দোয়াটা পড়তে হবে। তারপরে যে দোয়াটা পড়তে হবে হুয়া লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। এই দোয়াটা পড়তে হবে। তারপরে যে দোয়াটা পড়তে হবে সেটা হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এটা পড়বেন। তারপরে লাস্টে পড়বেন রাব্বি জিদনি ইলমা,
রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, এই দোয়াটা পড়বেন। তা আমি আজকে যেই দোয়াগুলো বললাম সেই দোয়াগুলো আপনারা অবশ্যই অবশ্যই এই 10টা দিন আমল করতে থাকেন। আমল করতে করতে আর সারা দিন চলতে ফিরতে হাঁটতে উঠতে বসতে যেটা পড়বেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়বেন। আর এটা পড়বেন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়বেন। আর যখন দিনের বেলা হাঁটবেন চলবেন তখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দোয়াটা সারা দিন রাত 24 ঘন্টা পড়বেন মনে মনে, অথবা আস্তে ধীরে, অথবা রান্না করতে বসতে উঠতে কলবের মধ্যে এই জারিটা রাখবেন। ইনশাআল্লাহ আজিজ আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আমাদের এই গুনাহগার বান্দা বান্দির দোয়া কবুল করে আমাদের সবাইকে মাফ করে দিবেন, কারণ আল্লাহ অনেক দয়ালু ও মেহেরবান ইনশাআল্লাহ। আর যারা আসমাউল হোসনা পারেন 99টি নাম, তারা তো পারেনি, তাদেরকে তো আর বলার কোনো কিছু নাই। আর যারা পারেন না তারা আপনারা বই দেখে দেখে হাদিস দেখে দেখে পড়বেন। যদি অক্ষর না চিনেন, আমি চতুর্থ রোজায় আমার ভিডিওর মাধ্যমে আসমাউল হোসনার পুরাটা আলোচনা দিয়ে দিব। চাইলে আমার এই আলোচনা দেখে দেখে অথবা শুনে শুনে আপনারা মুখস্থ করে নেবেন। আপনাদেরকে আমি সহজ উপায়ে মুখস্থ করার সুযোগ করে দিব ইনশাআল্লাহ, যাতে আপনারা অক্ষর জ্ঞানহীন যারা চিনে না, অক্ষর চিনে না কিন্তু কানে শুনলে তারা মুখস্থ করতে পারে, তাদের জন্য আমি এই ভিডিওতে ওইভাবে ছাড়বো, আস্তে আস্তে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর বিশেষ করে ভালো কিছু জানার চেষ্টা করবেন, ভালো কিছু শেখার চেষ্টা করবেন। আপনি নিজে শিখবেন, অন্যকে শেখার জন্য উৎসাহিত করবেন। দেন সবশেষে যে কথাটা বলবো, যে তারাবির নামাজ নিয়ে কালকে আলোচনা করেছিলাম, যে সাহাবাদের কথা কেন মানতে হবে। সাহাবাদের কথা কেন মানতে হবে, যেভাবে আমরা হাদিসের উদ্ধৃতি দিই সাহাবাদেরকে সাক্ষী রেখে, যে অমুক হাদিসে অমুক সাহাবা এই কথাটা বলেছে, এটাকে আমরা বিশ্বাস করি। ঠিক তেমনিভাবেই সলাতের ক্ষেত্র, তারাবির ক্ষেত্র সাহাবার কথাকে বিশ্বাস করতে হবে, এবং সাহাবা যেভাবে সলাৎ কায়েম করেছে রাসূলের পদ্ধতিতে, সেভাবেই আমাদেরকে সলাৎ কায়েম করতে হবে ইনশাআল্লাহ আজিজ। তো আমার কথাগুলো বুঝতে পেরেছেন, দোয়াগুলো মনোযোগ সহকারে পড়বেন। আর হচ্ছে গিয়া ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। যখনই দেখবেন আমার ভিডিওটা আপনার সামনে গিয়েছে, তার মানে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে কিছু শেখার জন্য এই ভিডিওটা আপনার সামনে পাঠিয়ে দিয়েছে। আপনি শিখেন। আমাকে কিছু দিতে পারেন বা না পারেন সেটা কোনো কথা না, আল্লাহ বলছে তুমি জানো অন্যকে জানাও। তো আপনি কিছু শিখেন, শিখার মধ্যে কোনো দোষ নাই। তো আমি সবাইকে অনুরোধ করব যে ইসলামিক ভিডিওগুলো বেশি করে দেখেন। আমার ভিডিও যদি ভালো না লাগে তাহলে আরও অনেক ইসলামী স্কলার আছে, তাদের ভিডিওগুলো দেখতে পারেন, ভালো ভালো আলেমদের ভিডিওগুলো দেখতে পারেন। দেখেন না, যেখান থেকেই দেখেন, দেখতে থাকেন, দেখতে দেখতেই আপনারা শিখতে পারবেন। যেখান থেকেই হোক, আমি বলবো যার ভিডিও ভালো লাগে, যার কোরআন তেলাওয়াত ভালো লাগে, যার পড়াশোনা ভালো লাগে, সেগুলোই আপনারা ফলো করেন। অন্তত হারাম কাজ থেকে বেঁচে থাকেন, পরনারী থেকে বেঁচে থাকেন, পরপুরুষ থেকে বেঁচে থাকেন, স্বামীকে ঠকানো থেকে বেঁচে থাকেন, ছেলে মেয়েকে ঠকানো থেকে বেঁচে থাকেন।
চুপে চুপে প্রেম করা বন্ধ করে দেন। এগুলা হারাম, এগুলা হারাম।